তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন? সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন? আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামত ৩ ও ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে সিআইএ, পুলিশ, সিআইডি, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী, মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই। অনেক লোক এসেছেন, তাদের জন্য উপভোগ্য হবে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু, আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই, পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না, SCIENCE, এটা হলো সাইনের বই, SIGNS, এতে রয়েছে আয়াত। আর পবিত্র কোরআনে 6000-এরও বেশি এরকম সাইন আছে, 6000-এরও বেশি আয়াত, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে। আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না। মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে, তবে অমুসলিমের কাছে, কোন নাস্তিকের কাছে, তার কাছে বিজ্ঞান সবার উপরে। আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, আমাদের এই পবিত্র কোরআন একথা বলেছে 1400 বছর আগে। আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্র কোরআন, এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে। আর এর লেখক হলেন স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্বজগতের। অনেক আসমানি কিতাবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য, আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর যেহেতু কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, আল্লাহ তাআলার শেষ আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে, পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। এই একই কথা আবারও আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। একইভাবে সেই সব নবী রাসূল যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য, আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য।
আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত লিখেছিল, অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার 1 নম্বর সন্ত্রাসী বলতো 1775 সালে। পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার, জর্জ বুশেরও। বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেররিজম এন্ড জিহাদ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে। 25 বছর তাকে আটকে রাখা হয়েছিল। তারা বলতো এই লোক হলো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হলো। তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল। এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য। এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন, এমনও না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন। সেই একই কাজের জন্য, যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, সেই কারণেই শান্তিতে নোবেল পেলেন। এখন আমরা যেটা বুঝতে পারি, এটা হলো মিডিয়ার প্রতারণা। যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেবেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায়। হতে পারে সত্যি বা মিথ্যা, সেটা আলাদা ব্যাপার। তারা এখন ক্ষমতায়, মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে। তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায়। সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি, তারপরে লেভেলটা দেন। কোরআন পরিষ্কারভাবেই বলছে, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়। কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে, যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে। এখানেই শেষ না, এরপরে কোরআন আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। আমি পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থে এমন কোনো কথা দেখিনি। বেশিরভাগ ধর্মগ্রন্থই বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না। কোরআন আরেক ধাপে গিয়ে বলছে, যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে, আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে। তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম। এখানে আমি বলবো, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে, ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম একপেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে। এটা একটা অসহিষ্ণু ধর্ম। থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায়। সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায়। সব মানুষই বলবে একপেশে দৃষ্টিভঙ্গি অন্যায়, বর্ণবাদী আচরণ অন্যায়, কাউকে অত্যাচার করা অন্যায়। তবে এগুলো শুধু থিওরি। বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে, বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে। আর ইসলাম ধর্ম এইসব কাজ, এইসব অন্যায়ের বিরুদ্ধে। বিভিন্ন দেশে এগুলো প্রতিরোধ করা হয়। মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না। আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত। তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু
যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না, আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো। ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে, ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, জিনা করার বিরুদ্ধে। ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে। কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে নে এই দেবো না না মাংসগুলো ভালোই আছে। ওই জায়গায় থো সেলিম নে পানি সাপ দিন একটু থাক 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 এক হাত দিয়ে হয়, এক হাত দিয়ে হবে ফোন ধর একজন, তার মধ্যে দুই হাত দিয়ে কর, ফোন দে, দুই হাত দিয়ে কর। ভালো করে ভিডিও করতে পারবেন তো কাছে তো ভিডিও কর আর মুখ নিস রে আর বাল কাছে ভিডিও নাই ফেলিস না পানির মধ্যে ওয়াটার প্রুফ গুলো পানির মধ্যে ফেলবি যাবি তুই ইমনের গোষ্ঠী ছাপা ফোন দিচ্ছে মানে এখন খেলার সময় ওই যে ফ্রেশ মাংস এই যে গাইস গোস্ত হ্যালো কিসের গোস্ত আমরা নিজে জানি না গোলাপি গোস্ত আমরা সব হচ্ছে পিকনিক এ চর্বি দেখা এমনি পান দেখা গোস্ত দেখা এর দেখেন হিমেল রাধুনি আপনি মালিককে বসে বলতেছেন এ পানি ঢেলবো তুই হলো ভিডিও আমাকে পানি ফেলবো দেখাচ্ছেন, আমরা একটু দেখাই, এখন রান্না হয়নি, দেখাবো কি? আপনি একবার এবারটা দেশে আসবেন, আপনার যে রান্নাবো কেরাম রান্না শিখেছে। কুকুর তারা হরির বর গাছদা না বিরান এখান করব না, এই ভালো 4 কেজি 4.5 কেজি 10 জন পানি আর ভিড় দিচ্ছে পানি সাপ দাঁড়ান হিমেল বল হিমেল বল দিয়ে বেশ সাদা করে ফেললো লাল হিমেল হাতে মাই ধরে চলে একবার ধুলাম হিমেল খুব ঘুরতে পারে সব হিমেল সালা কি বুল গাইল দেবো ঢোকেন ঢোকেন হাত ধুইনি নায়ক ওয়াসিম ভন্ডা ধর গাইস আমার হাত কেটে গেছে ওয়াসিম ভিডিও করতে এটা হাত কেটে গেল ওয়াসিম চামড়া ভিডিও কর আমি মিথ্যা বলছি হাড়ে হাই ফোন সত্যি কথা হাত কেটে গেল আর হাত লাইন দে তো ওই তো পানি দিতে হাত এই বাবা হাত কেটে গেল দেখছিস হিমেল তাড়াতাড়ি ধো ভাই ওই আকাশ জাল বই যাচ্ছে হিসাব নেই 1 লাখ ফলোয়ার এখন তার ফ্যান ফলোয়ার কত ভিডিও করা ভালো আপনার ভাষ্য অনুযায়ী তাকে এখন কি বলতে চান বলেন দিন বলছি আপনার ভাষ্য অনুযায়ী তার এখন কেরাম কি মনে হচ্ছে কি বলে হিজরে বলেন আরে ও উর মতনই ও কার কি বলবে ও ওইটাই আপনি দেখছি ও ওইটাই আরে ও ওইটাই ও আবার কার কি বলবে ফিমেল তো বলছে আপনি তো ওই কোয়ালিটির লোক আমারই লজ্জা গেছে বলছে আমি
এই যে গাইস গোস্ত ঢেলে দেবেন পরে উঠিল নেবো আমি করতে গেছি ভাইরাল হতে পারে আপনার দলে ঢুকি দেবো আপনি যতদূর পাশে মাসে একটু দাঁড়াতে পারেন ইমন ভাই বিলাম উদার আছে ইয়ে পড়ে গেল দাঁড়ান গেমে ঢুকছি মন ভাই গিলাস নিয়ে আনিছি খালি গেম খেলা ভিডিও চলছে বলে বা তো লাইট মারছি না খালি ফোনে নে কই দিকে আছে এটা মশলাটা মাখাবে ওইটা কড়া করে হবে ফাঁকা তো করতে না মশলা দিয়ে খুলতে মশলা দে এই শোবে আগে জিরে পেঁয়াজ রসুন কই ওই ধর আমার দ্বারা আমি হাত দিয়ে দিতে পারো রসুন সব ঝালমাল করে কাটো প্যাকেট ম্যাকেট করা অসীম এটা কাটতো ওই কাট হলুদ লবণ নিয়ে এসে হিমেল ওই টেবিল হলুদ আর লবণ দিয়েছে তো নিয়ে হাত দিয়ে ছেড়ে এটা কি এটা রাঁধুনি মশলা মাংসের মশলা ওই নিচের আছে ইয়ে ডয়ার নিচে নিচে একদম নিচে থাক আর দিস নে কটক দিস আর দেওয়া লাগবে আর দিস হবে না লাগবে মশলাপাতি বেশি করে দিতে হয় গরু লবণ আর এই যে ঝাল সব লাগবে ঝালগুলা কি রে নেটের ভাব সব তো ভালো জিরে দিয়ে করে দিবি এই ঝালে বেরে মেরে তুই রইয়েছি যে হয়তো খোলা রাখে দরকার ছিল তাহলে এইগুলো তেল হবে না হ্যাঁ হ্যাঁ অল্প লেখার মধ্যে বেরাবে তেল আছে তেল না আর বেরাবে না সবর রয়েছে তো ঠিক আছে নাকি থাকতে পারে পুরাটি মাঝে যে কার কাছে দেয় ওটা জিজ্ঞেস করি ও বলতে পারে না বলে না আইডি দিল করে আমার নেট কেরাম তো দেবে না বাড়ির কাছে টাওয়ার লাগা কি করলো এটা এ জিরে এই যে জিরে দিবি না দিয়ে দিয়েছি এই সেই গরম মশলা ফলমল কইছে নিয়ে আসলে এই যে এখানে এই যে এই কটা দিতে পুরো ছোট করে দিবি আর যা সইতে হই তোর ফোন কর ফোন অল্প দিলে হবে দাম অল্প দিলে হবে না দুটো এই মাল করে দাও ফেলিস এই না কেন ফেল ধর ভালো লাগে লক গাল কি নাম কেন তাহলে দেখি খালি ফল রাত হ্যাঁ 16326 একদম ইয়ে করে দে 32 আলাদা করে দে ফল ফিরে বুঝলি আর ফল ফিরে আলাদা দিদি যে ফল দে তোরে ফল কই ওমা এই তুই কেন গরম মশলা দিস এবার কারাম কথা গরম মশলা ফল কিছু হবে না তুই কি আনি দিস না দিয়েছ ওকে এই তুই যে ফল ছিল তো সোহেব সেই কাগজটা কই জানি জি জি নিয়ে আই ওর মধ্যে আর ফল দে এই যে ফল দিয়েছ একটা তুই একটা ফল দেবে 20 টাকা তুই 50 টাকা আনবি তুই গিয়েছিস ফল আনার জন্য আর গরম মশলা ছিল দেওয়ার দরকার নাই এই দেবো কি জিনিসে দেবে নাকি ফল আলাদা দিলে তুই বলবি সে প্যাকেট তো খুঁজে পাচ্ছি ওটা দিয়ে দিয়ে বলে দে বলে দে দাদা খালি ডাল নেবো না এটা দেখা করে শুধু নিয়ে চল যা ডাল নিয়ে কি করবো না না একটু ফল না দিলে ভালো লাগে ফলে একটা আলাদা ইয়ে আছে। না না দিদি এর ভিতরে আর দিদি আবু কাছু দাও এই কলা আছে কলা দিলে না এর মধ্যে একটা কলা দিয়ে দেখা যাক
ঝাল ঝাল বেশি করে দিতে হবে। আর একটু দে ঝাল, আর ভালো লাগবে আনে। ঝাল বেশি হলে খাওয়া যায় নাকি? ঝাল বেশি হলে তো ভালো লাগে খেতে। ওই জগটা তো হিমেল উপরে জগ কোন জগ? উপরে উপরে জগ আছে দেখ ওই যে ইয়ের মধ্যে ছোট মশলাটা দিয়ে ওই পোকা। রাঁধুনি সব মশলা লাগবে না? কই দিয়ে গেল? রাঁধুনি মশলা কি দিই সব? নিয়ে আয়, হালকা ধো ভালো করে ধো জগটা পাইন নিয়ে আয়, এটা পাইন নিয়ে আয়। তুলি দিয়ে ভালো করে। হই পাটা খাবো। বল দিয়ে দিতে হবে না, গ্যাস করবে না এখন। ঝাল কোন তাহলে হাত দিয়ে আরে দাও। হাত দিয়ে ধো খালি ধুয়ে একটু পাইন দে